নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম গঙ্গা রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভীষণই হেলদি একটি লবণীয় রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, জাস্ট একটা লাইক দিয়ে সামান্য এক বাটি সুজি থাকলে কিন্তু এই ধরনের লবণীয় একটি রেসিপি বানানো যায়। তোমরা চাইলে একদম হেলদি পূর্ণ খাবার তৈরি করে নিতে পারো একদম অল্প সময়ে, হাতে 5 মিনিট থাকলেই হবে। 5 মিনিটে কিন্তু ভীষণই টেস্টি আর হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। স্কুলে অফিসের ঝটপট বানিয়ে দেওয়ার জন্য একদম সহজ উপায়ে দেখে নিয়ে আজকে কী দিয়ে বানালাম আর কিভাবে বানালাম, আর হেলদি টিফিন একদম অল্প সময়ের মধ্যে। তো চলো চলে যাই। মাত্র এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না। ভীষণই হেলদি একটি টিফিন রেসিপি, মাত্র এক বাটি সুজি দিয়েই কিন্তু রেডি হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অয়েল ফ্রি, তেল ছাড়া খাবার, একদম তেল না দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে। খেতে যেমন টেস্টি তেমনি কিন্তু সুস্বাদু। এই দেখো, আমি নিয়ে নিলাম এক বাটি সুজির সাথে দিলাম এক বাটি জল দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। জলে দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে বেশ ফুলে নরম হয়ে যাবে। বন্ধুরা ওদিকে সুজিটা তো ভিজিয়ে দিলাম, ভিজানো থাক। আর এদিকে আমি নিয়ে নেব একটি আলু আর দুটি ছোট ছোট গাজর। আমি এই আলু আর গাজরটা এই মিক্সি গ্রেটারের সাথে একটু গ্রেট করে নেব, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে একটুখানি গ্রেট করে নিলে। তো আমি আগে ওটা ভিজতে এদিকে এই দুটো জিনিস আমি গ্রেট করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো। গ্রেট করা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সুজিটাও কিন্তু ভিজে গেছে, বেশ সুন্দরভাবে ভিজে গেছে, পুরো জলটাই টেনে নিয়েছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যেই আলু আর গাজরটা, আর দিয়ে দেব কিছু কুচানো লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা টমেটো ঝাল যে যেরকম খাবে সেই বুঝে দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি একটু ম্যাগি মশলাটা দিলে আমার যে কোনো টিফিন খাবার খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি ম্যাগি মশলাটা ব্যবহার করি সব কিছুতে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর দেবো একটু চিলি ফ্লেক্স। ধনেপাতা যদি থাকে কারোর কাছে অবশ্যই ধনেপাতা দিতে পারো। আমার বাড়িতে ধনেপাতা খায় না, প্রত্যেকটা রেসিপিতে আমি বলে থাকি, সেই জন্য আমি ধনেপাতাটা দিতে পারলাম না। ধনেপাতা যদি কেউ খেতে ভালোবাসো অবশ্যই ধনেপাতা দিয়ে দেবে। আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য আমি একটু চিনি। দিয়ে দিলাম চিনি, ভালো করে একটু মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেব। দেবো এই হাফ চামচের মতো বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি, তোমরা চাইলে ইনো পাউডার থাকলেও দিতে পারো। হাফ চামচ আমি বেকিং পাউডার দিলাম। সুন্দর করে এবারে এটা একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এক বাটি সুজিতে এক বাটি জল দিয়েছি বন্ধুরা, ব্যাস, আর কোনো জল ব্যবহার করলাম না, সবজিগুলোই দিলাম। বন্ধুরা এবারে আমি একটা গ্লাস নেব, আর গ্লাসের মধ্যে একটুখানি তেল, তেল হোক আর বাটার হোক যাই হোক দেবে, বা ঘি। আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে খাবারটা খেতে বেশ ভালোই লাগবে।
তাই একটুখানি ঘি দিয়ে আমি এটা ভালো করে চারিদিকে মেখে নেব, যাতে উঠে যায় সুন্দরভাবে, খাবারটা ওঠাতে আমার সুবিধে হয়। ব্যাস, ঘিটা বেশ ভালো করে আমি পুরো মেখে নিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি ব্যাটারটা। পুরো ভর্তি দিলাম না, একটু ফাঁকা রাখলাম। একটু ফাঁকা রাখলাম। আর একটা ছোটো গ্লাস নিলাম, কারণ এর অল্প আছে যেহেতু, আর একটা ছোটো গ্লাস হলেই হয়ে যাবে। তাই আর একটা ছোটো গ্লাস নিলাম, দুটো গ্লাসে আমি দিয়ে দেবো। সামান্য একটুখানি এক ফোঁটা ঘি দিয়ে কিন্তু খাবারটা তৈরি করছি বন্ধুরা। আমি এবারে গ্লাসগুলো এইভাবে বসিয়ে দেব জলের মধ্যেই। এবারে একটা ওপর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি ফিরে আসলাম 5 মিনিট পর। যেহেতু আলু আর গাজর আছে তাই একটু সময় বেশি দিলাম, 5 মিনিট। তো বন্ধুরা দেখো কতটা ফুলে উঠেছে। এবারে আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব যে খাবারটা ঠিক হয়েছে কি না। তো দেখো একটু কিন্তু লাগে নাই, পুরোপুরি হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমি দুটো গ্লাসে কিন্তু নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করতে দেব, একটু ঠান্ডা না হলে কিন্তু এগুলো উঠানো যাবে না, তাই একটু ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা আমি কিন্তু ঢেলে নিচ্ছি গ্লাসের থেকে। তো এটা বড় গ্লাসেরটা আগেই ঢেলে নিয়েছি একটু সাইড কেটে, আর এটা ছোটো গ্লাসেরটা। তো চলো বন্ধুরা, এবারে আমি এটাকে একটু পিস পিস করে কেটে নেব। কতটা লোভনীয় হয়েছে তা তোমরা দেখে নাও। চাইলে তোমরা এই অবস্থাতে খেতে পারো, আর চাইলে আবার এটাকে একটু ক্রাঞ্চিও করতে পারো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু কাটা হয়ে গেছে। চাইলে তোমরা এই অবস্থায় খেতে পারো, আর যদি চাও একটু স্পাইসি করতে, একটু স্পাইসি করতেই পারো। তো আমি একটুখানি এটা ঘি দিয়ে কড়াইতে নেড়ে নেবো, খেতে কিন্তু তাহলে ভীষণই ভালো লাগবে। আমি 1 চামচ ঘি আগে থেকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি সাদা তিল। 1 চামচের মতো সাদা তিল দিয়ে দেবো, দেখতে তাহলে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স। ঝাল ঝাল ওখানে দিয়েছি লঙ্কা, ঝাল ঝাল হবেই, একটুখানি ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু ঝাল পছন্দ করি তাই ঝালটা দিলাম। তোমরা যদি চাও এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো। এবারে কিন্তু আমি একটা একটা করে টিফিনগুলো এভাবে বসিয়ে দেবো। এখানে 1 চামচ ঘি দিয়েছি, তো ঘিটা গলে এতটা হয়ে গেছে। খুবই অল্প সময়ে কিন্তু এতগুলি টিফিন তৈরি হয়ে গেল। মাত্র হাতে 5 মিনিট থাকলে কিন্তু রেডি হয়ে যাবে এই খাবারটা। এর সঙ্গে আর কিছুই লাগবে না, এমনিই খাওয়া যাবে, কারণ এর মধ্যে সবজি দেওয়া আছে। সুজিতে কিন্তু বন্ধুরা তেল একদমই বেশি টানে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। মাত্র 1 চামচ ঘি দিলাম। আর ঘি ছাড়া তোমরা যদি না বলো যে এমনি
টিফিন বানাবে তো এইভাবে কড়াইতে পরে ঘি দিয়ে নাড়বে না, তো নাও নেড়ে নাড়তে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একটু সস বা চাটনির সাথে। আমার কিন্তু পুরো হয়ে গেছে, এপিড ওপিড লাল লাল করে আমি ভেজে নিয়েছি একটুখানি, অল্প জাস্ট অল্প করে একটুখানি নেড়ে নিলাম, খেতে আর একটু ভালো লাগবে বলে। এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। এবার একে একে আমি সব তুলে নেব। হেলদি হয়েছে, কতটা সফট কতটা নরম তা বন্ধুরা বুঝতেই পারছো। ভীষণই হেলদি আর স্পঞ্জি, ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ। সসের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগছে বন্ধুরা। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য। যদি রেসিপি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলে যেও না, এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য। একদম সহজ উপায়ে অল্প তেল মশলায় ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত রেসিপি দিয়ে থাকি। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।